হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাইকে তেনার কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আরেকটি ঘোষণা, যিনারা দোকানদারি করছেন সেই ভাইদেরকে বলছি, আপনারা 8:30 পর্যন্ত দোকানদারি করবেন। 8:30 পর্যন্ত দোকানদারি করে দোকান অফ করে দিবেন। আপনাদের সময় 8:30 পর্যন্ত, 8:30টার পরে যেন আপনাদের দোকান চালু না থাকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. عن أنس رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: قال يسر ولا تعسر وبشر ولا تنفر. رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: قال يا عائشة رافق يحب الرقاق وعرفك ما لا يعيت على أنفك ما على يطيع على ما سواك
وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দরভাবে দয়া করে মায়া করে অসংখ্য মানুষদের মধ্য থেকে আপনাকে আমাকে এমন একটা সুন্দর পরিবেশের মধ্যে আসার, বসার, বলা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনবী, যিনার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি শান্তির ধর্ম ইসলাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত শহীদ ভাইদের মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাহে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় নম্রতা, অর্থাৎ আমাদের চারিত্রিক কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার আলোচনায় দিতে আনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে দুইটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমটি হচ্ছে বুখারী 365 এবং দ্বিতীয়টি হচ্ছে মুসলিম 2593। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন কিছু গুণ দিয়ে, কিছু সুনাম দিয়ে, আবার আমাদের কিছু কর্মের কারণে আমরা দুর্নাম বয়ে বেড়াচ্ছি বা দুর্নাম নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করছি। সম্মানিত হাজিরিন, চিন্তা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি আমাদের চারিত্রিক দিকে তাকাতে চাই, প্রিয় উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যদি কেউ নিজের চরিত্র সম্পর্কে গঠন করতে চায়, সে যেন রাসূলুল্লাহর জীবনে অনুকরণ করে। বলে সুবহানাল্লাহ। যার জন্য কোরআন অক্ষ করে দেওয়া হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তিনি ছিলেন কি উত্তম চরিত্রের অধিকারী। তাহলে তার চরিত্রের উপর দিয়ে কি আর কিছু আছে? নাই। সম্মানিত উপস্থিতি, চরিত্র যদি আমাদেরকে গঠন করতে হয়, আমাদেরকে অনুসরণ করতে হবে রাসূলের জীবনী। প্রিয় উপস্থিতি, ঠিক তেমনি ভাবে
আমাদের জীবন পরিচালনা করতে হলেও রাসূলুল্লাহর জীবনই আমাদেরকে স্মরণ করতে হবে। কেননা আমরা একজন ব্যক্তি, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে, আরেকজন মানুষের সাথে কথা বলবে কিভাবে? নমনীয়তা না থাকলে, ভদ্রতা না থাকলে আরেকজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কিন্তু কথা বলবে না। প্রিয় ভাইরা আমার, একজন ব্যক্তি কথা বলছে, তার সঙ্গে আপনার আমার যদি সুসম্পর্ক না থাকে, তার কথা যদি আপনার আমার কাছে কর্কশ ভাষা মনে হয়, ওই কথা কিন্তু আপনি আমি শুনবো না। দ্বীনের ব্যাপারে একই অবস্থা। প্রথমে যদি আপনি আমি দাওয়াত দিতে যাই, প্রথমেই কিন্তু কর্কশ ভাষায় কথা বলা যাবে না। ঠিক তেমন আমাদেরকে নমনীয় ভাবে চলতে বলেছেন ইসলাম, আবার বলছেন কঠিন ভাবে চলো। প্রিয় উপস্থিতি, চিন্তা করতে হবে। আপনাকে আমাকে যেমন স্বাভাবিক চলতে বলেছেন, আবার আপনাকে আমাকে কড়া নির্দেশনা দিয়েছেন কিনা? দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আর এই কড়া নির্দেশনা আপনাকে আমাকে মানতে হবে। আগে নম্রতা ভদ্রতা বজায় রেখে সামনের দিকে এগোতে হবে। প্রিয় উপস্থিতি, নম্রতা এমন একটা গুণ, ভদ্রতা, নমনীয়তা, একজন আরেকজনের সঙ্গে ভালোভাবে কথা বলা। প্রিয় উপস্থিতি, একটা কথা মাথায় যদি আমরা চিন্তা করি, দুনিয়াতে এমন কোন জিনিস নাই যে ভালো আচরণের উপর দিয়ে তাকে আকৃষ্ট করা যাবে। একজন মানুষকে যতটা আকৃষ্ট করা না যাবে, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, অন্যান্য সয় সম্পত্তি দিয়ে যতটা আকৃষ্ট করা না যাবে, আপনার আমার চরিত্র যদি ভালো হয়, মুহূর্তের মধ্যে আরেকজন মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 159, মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি, প্রিয় ভাইরা আমার, রাসূলের উপরে যখন এই নির্দেশনা চলে আসলো, অর্থাৎ তুমি তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো না, তাদের সঙ্গে নমনীয় ভাবে চলাফেরা করো, তাদের সঙ্গে ভালোভাবে সুসম্পর্কের সঙ্গে সামনের দিকে ডাকো। এটা শুধুমাত্র রাসূলের উপরে নয়, পুরা জাতির উপরে এটা বুঝিয়ে দিয়েছেন। আপনি আমি যদি একটা দ্বীনের দায়ী হয়ে যাই, আপনি আমি যদি একটা দ্বীনের দায়ী আল্লাহ হয়ে যাই, আপনার আমার চরিত্র কিন্তু নম্রতা ভদ্রতা হতে হবে। এটা যদি রাসূলের জীবনের কথা হয়, যার জন্য কোরআন রক্ত করে দেওয়া হয়েছে, যার চরিত্রের কোনো ত্রুটি ছিল না, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ভুল ছিল না, জীবনে সে এমন ভাবে চলাফেরা করেছে, তবু তার উপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে আপনি আমি কি রাসূলের থেকে বড় হয়ে গেছি নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতি কাজ করতেন, তখন মানুষদের সঙ্গে কোমল ভাবে, নরম ভাবে উপস্থাপন হতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি তাদের সঙ্গে কষ্ট হইতে, কঠিন হইতে, দৃঢ় হইতে,
তবে তারা তোমার আশেপাশে আসতো না, তোমার দাওয়াতকে তারা গ্রহণ করতো না। প্রিয় ভাইরা আমার, আমরা অনেকেই দিনে মাঠে ময়দানে দাওয়াত দিচ্ছি, আমাদের কিছু ত্রুটির কারণে আজকের কর্মীরা আমাদের দাওয়াতি মাঠ থেকে ঝরে যাচ্ছে। আজকে আমাদের কিছু ব্যবহারের কারণে আপনি আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু আপনার আমার চরিত্রের মধ্যে, ব্যবহারের মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই। এই নম্রতা ভদ্রতা না থাকার কারণে আজকে অসংখ্য মানুষ আমাদের দাওয়াতি মাঠ থেকে উঠে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই থেমে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং তাদেরকে ক্ষমা করো। অর্থাৎ একজন মানুষ চলতে গেলে তার ভুল থাকবে, কেননা মানুষ ভুল করবে, তওবার দরজা খোলা রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে হইলে আপনাকে আমাকে পেছনের গুনাহগুলো থেকে মাফ চেয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আপনি আমি যদি তওবা না করি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা কিন্তু আমরা পরিপূর্ণ হইতে পারবো না। আল্লাহ তাআলা এখানে থেমে যান নাই। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে তাদের প্রতি নমনীয় হয়ে তাদেরকে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রদর্শন করো এবং তাদের সঙ্গে পরামর্শ করো। একজন মানুষ জানুক বা না জানুক, সমাজের মধ্যে সমস্ত ক্ষেত্রে সর্বক্ষেত্রের মানুষ কিন্তু থাকবে। শুধুমাত্র শিক্ষক শিক্ষকের সঙ্গে বসবে, শুধুমাত্র আলেম আলেমের সঙ্গে বসবে, শুধুমাত্র ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সঙ্গে বসবে, সাধারণ মানুষ থাকবে, বিষয়টি এমনটা নয়। আপনাকে আমাকে যদি দাওয়াতি কাজ করতে হয়, দিনের মধ্যে যদি চলতে হয়, সমস্ত মানুষের সঙ্গে একইভাবে আপনাকে আমাকে সুসম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার আমার চলাফেরার মধ্যে হিংসা থাকবে না, নিজের বড়ত্ব থাকবে না। যে চলাফেরার মধ্যে, যে ব্যক্তির মধ্যে অহংকার থাকবে, বড়ত্ব থাকবে, তার মধ্যে কখনো নম্রতা থাকতে পারে না। কেননা নম্রতার পরিভাষায় আসছে নিজের অস্তিত্ব না রেখে অপরকে বড় করা, নিজের অস্তিত্বের উপরে নিজেকে না রাখা, নিজেকে বড় পরিচয় না দিয়ে নিজেকে সংকীর্ণভাবে মানুষদের মাঝে উপস্থাপন করা হচ্ছে নম্রতা। আজকে আপনি আমি সমাজের মধ্যে চলাফেরা করি, আপনার আমার বড়ত্ব কেউ যদি স্বীকার না করে আপনাকে আমার পছন্দ হয় না। আপনি আমি সমাজের মধ্যে চলাফেরা করি, মুসলমানদের সঙ্গে চলাফেরা করি, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সুসম্পর্ক থাকে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকে না। কিন্তু কথা কি ছিল? একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হলে, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না হলে সমাজের মধ্যে আপনার আমার মধ্যে কর্কশ স্বভাব থাকত না। আপনার আমার মধ্যে একজন আরেকজনের সঙ্গে শত্রুতা থাকত না। প্রিয় উপস্থিতি, মাথায় রাখতে হবে, আপনি আমি তখনই একজন নম্র ভদ্র মানুষ হয়ে উঠতে পারবো যখন আপনার আমার অস্তিত্ব আরেকজন মানুষের সামনে উপস্থাপন নয়, সংকীর্ণ করে রাখা। সংকীর্ণ করে যদি আপনি আমি না রাখতে পারি, সেখানে নম্রতার পরিচয় হবে না। এখানে রাসূলকে নির্দেশ দিয়েছেন, আর এই নির্দেশনা শুধুমাত্র তার কাছেই নয়, গোটা জাতির সঙ্গে মিশে গেছে। প্রিয় উপস্থিতি, আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর ময়দানে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন। অনেক কিছু আপনার আমার জন্য ভোগ বিলাসের জন্য দিয়েছেন, কিন্তু মাথায় রাখতে হবে, আপনাকে আমাকে ভোগ বিলাসের জন্য পৃথিবীতে অনেক সৃষ্টি মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু আপনাকে আমাকে এই সমস্ত বিষয়ের জন্য সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? কেন মানব তার হুকুম? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা লিয়াবুদুন,
একমাত্র আমার দাসত্বের জন্য কাদেরকে সৃষ্টি করেছেন? জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন। আজকে আপনার আমার চরিত্রের মধ্যে রাসূলের অনুকরণ নাই, লেবাসের মধ্যে রাসূলের অনুসরণ নাই, পরিবারের মধ্যে রাসূলের অনুকরণ নাই। আপনি আমি পরিবার পরিচালনা করছি, আপনার আমার ছেলে সমাজের মধ্যে বিভিন্ন ভাবে বাজে ভাবে চলাফেরা করবে, নম্রতা থাকবে না, ভদ্রতা থাকবে না, এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। মুসলমান ওইভাবে চলতে পারবে না। আর শুধুমাত্র মুসলমান রূপে যদি আপনি আমি নিজেকে গ্রহণ করে নিই, মুসলমানের কাজ না করি, এটা কিন্তু প্রকৃত মুসলমানের পরিচয় হবে না। কেননা মুসলমান দাবি করার পরে তার কিছু শর্ত রয়েছে। মুমিন দাবি করার পরে, মুত্তাকি দাবি করার পরে তার যদি কোনো কাজ হক না আদায় করে, এটা শুধুমাত্র নামে মুসলমান হবে, কাজে কোনো মুসলমান হতে পারবে না। কারা সফল কাম হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে যাদের নামাজের মধ্যে বিনয় ছিল। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র বিনয়ী চলাফেরার মধ্যে নয়, শুধুমাত্র বিনয়ী সমাজের মধ্যে নয়, শুধুমাত্র বিনয়ী জনগণের সামনে নয়, বিনয়ী করতে হবে আল্লাহ তাআলার সামনেও। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে যারা নামাজ পড়েছে খুশুখুজুর সঙ্গে, নামাজের মধ্যে বিনয় ছিল, মনোযোগ ছিল, নামাজের মধ্যে একাগ্রতা ছিল। ওই সমস্ত মুমিনরাও কিন্তু সফল কাম হয়েছে। আজকে আপনার আমার চিন্তা করতে হবে, আপনি আমি নামাজের মধ্যে কতটুকু বিনয়ী হতে পারি। শুধুমাত্র ব্যক্তি জীবনে বিনয়ী হইলে হবে না, আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদতের সময় আপনাকে আমাকে বিনয়ী হইতে হবে। আপনার আমার মধ্যে যদি বিনয় না থাকে, ওই ইবাদত কবুল কিন্তু হবে না। প্রিয় উপস্থিতি, ইবাদতের মধ্যেই শুধু নম্রতা নয়, আমাদের যারা খাদেম রয়েছে, শ্রমিক রয়েছে, আমাদের যারা দেখাশোনার জন্য কাজ করে, তাদের সঙ্গে বিনয়ী হইতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মাটি থেকে কঠিন একটা বস্তু নিয়ে বললেন তাকে আযাদ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কৃতদাসকে জপটাঘাত করল, যে ব্যক্তি কোন তার চাকরকে, কোন ব্যক্তি তার কর্মীকে, কোন মহাজন তার শ্রমিককে আঘাত করল, সে যেন তাকে আজাদ করে দেয়, মুক্তি করে দেয়, তাকে যেন আর বন্দী করে না রাখে। এটা শুধুমাত্র সেখানেই নয়, আপনার আমার ব্যক্তি জীবনে নম্রতা দিয়ে শেষ নয়, নামাজের মধ্যে নম্রতা দিয়ে শেষ নয়। খাদেমের সঙ্গে, চাকরদের সঙ্গে আপনার আমার ব্যবহার হইতে হবে সুন্দর, আপনার আমার স্বভাব হইতে হবে সুন্দর। কেননা প্রত্যেকটা ক্ষেত্রে একজন মানুষ তখনই ভালো হবে যখন তার চরিত্র সুন্দর হবে। আর যার চরিত্র সুন্দর হবে, নম্র হবে, ওই মানুষটার সঙ্গে কিন্তু সবাই বসবে, কথা বলবে, চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখানে শেষ নয়, আপনার আমার নম্রতা কোথায় পর্যন্ত যাবে? শুধুমাত্র মানুষ দিয়ে কিন্তু পৃথিবীটা শেষ করে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে অসংখ্য জীবজন্তু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আপনার আমার বাড়িতে কিন্তু অসংখ্য, অগণিত, কয়েকটা, একটা, দুইটা, পাঁচটা, 10টা কিন্তু গৃহপালিত পশু থাকে, গৃহপালিত জীবজন্তু থাকে। আপনার আমার নম্রতা শুধু নামাজেই শেষ নয়, আপনার আমার নম্রতা শুধুমাত্র শ্রমিকদের সেখানেই শেষ নয়, আপনার আমার নম্রতা কোথায় পর্যন্ত যাচ্ছে? প্রিয় উপস্থিতি, চিন্তা করতে হবে।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবকের এক পাশ দিয়ে যুবকের নিকট দিয়ে একজন যাচ্ছিলেন, তখন সে একটি পাখির দিকে তীর নিক্ষেপ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রত্যেকটি নিশানা তার দিকে গিয়ে লাগছে। আজকে আপনার আমার সমাজের মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ পাখি শিকার করে, তাদেরকে কষ্ট দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, আপনার আমার জানের যেমন মূল্য রয়েছে, আপনার আমার শরীরের যেমন কদর রয়েছে, আপনার আমার জীবনের যেমন দাম রয়েছে, তাদের ওই সম্প্রদায়ের মধ্যে গিয়ে খোঁজ নিলে দেখা যাবে তাদের মধ্যেও কিন্তু বাবা মা পিতা মাতা ভাই বোন রয়েছে। শুধুমাত্র আপনার সন্তান হারাইলে কষ্ট হয় না, শুধুমাত্র আপনার আমার বাবা মা হারাইলে শুধু কষ্ট পাওয়া যায় না। মাথা দিয়ে চিন্তা করতে হবে, যদি কোনো পাখির বাসাকে ভেঙে দেওয়া হয়, যদি তার মাকে ওখান থেকে ধরে নিয়ে এসে জবেও করে খেয়েও নেওয়া হয়, তার বাচ্চাগুলো কিন্তু রাতভর কেঁদে 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 বেড়ায়। শুধুমাত্র নম্রতা এখানে দেখালে হবে না, আপনার আমার নম্রতা কোথায় গিয়ে শেষ হচ্ছে? নম্রতার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদের মাঝে সংযত হয়ে চলাফেরা করো এবং তোমার কণ্ঠস্বরকে, তোমার কথার ধ্বনিকে, কথার আওয়াজকে তুমি নিচু করো, তোমার কথার স্বরকে, কণ্ঠস্বরকে তুমি সংযত করো, সংকীর্ণ করো। নিঃসন্দেহে গাধার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর। প্রিয় ভাইরা আমার, গাধার স্বর কি কাউকে ভালো লাগে? না। এখন আপনি আমি যদি এমন ভাবে কর্কশ ভাষায় কথা বলবো, চিল্লাপাল্লা করব, আপনার আমার তুলনা যদি একটা গাধার সঙ্গে হয়, এটা কি আফসোসের বিষয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলছেন, তোমার কণ্ঠস্বরকে সংযত করো, অর্থাৎ কথা বলতে হবে কোমল ভাবে। যেখানে হোক আপনি জাতির সামনে কথা বলবেন, আপনি আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন, আপনি আপনার বাড়ির লোকদের সঙ্গে কথা বলবেন, যেখানে গিয়ে কথা বলুন না কেন, আপনার আমার কণ্ঠস্বর হবে নিচু, আপনার আমার কণ্ঠস্বর হবে সংযত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহফিজ জানাহাকা লিল মুমিনিন, অর্থাৎ তুমি তোমার অনুসারী মুমিনদের প্রতি সদয় হও, মুমিনদের প্রতি কোমল হও, মুমিনদের প্রতি তোমার আন্তরিকতা বাড়িয়ে দাও। আপনার আমার সম্পর্ক হইতে হবে আল্লাহর সঙ্গে, আপনার আমার সম্পর্ক হইতে হবে রাসূলের সঙ্গে, আপনার আমার সম্পর্ক হতে হবে প্রতিবেশীর সঙ্গে। আপনার আমার চলাফেরা যদি অন্যান্য বেধর্মীদের মতো হয়, তাহলে তো 31st নাইট তো পালন হওয়াই যায়। আপনি আমি যদি মুসলমান হয়ে খ্রিস্টানদের সঙ্গে চলাফেরা করি, আপনি আমি মুসলমান হয়ে হিন্দু ধর্মের সঙ্গে চলাফেরা করি, তাহলে তো সংস্কৃতির নামে অপসংস্কৃতি সমাজের মধ্যে প্রচলিত হয়ে যাবে। আপনার আমার চলাফেরা হবে, আপনার আমার সমাজনীতি হবে, আপনার আমার পরিবার গঠন হবে রাসূলের নিয়মে। কেননা একজন ব্যক্তি যখন সে তার ব্যক্তি গঠন করতে পারবে, মাথায় রাখতে হবে আপনাকে দিয়েই সম্ভব, আপনাকে দিয়েই পরিবার পরিকল্পনার এই পরিবেশ সুন্দর করা সম্ভব। একজন ব্যক্তি যদি নিজেকে গঠন করতে পারে, সে পরবর্তী সময়ে একটা পরিবার গঠন করবে। কারণ যে যে চিন্তা ভাবনার, সেই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগোবে। একজন ইমানদার যদি পরিবার গঠন করে, নিশ্চয় ইমানদারের মধ্যে গঠন করবে। একজন বেঈমান যদি পরিবার গঠন করে, নিশ্চয় তার মতোই গঠন করবে। একজন গরম মানুষ, কর্করভাষী মানুষ তার পরিবারকে যেভাবে কন্ট্রোল করবে, প্রিয় ভাইরা আমার,
মাথায় রাখতে হবে, প্রথমেই বলেছি একজন ব্যক্তি যতটা টাকা পয়সা ধন দৌলত দিয়ে যতটা মানুষকে আকৃষ্ট করবে, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ আপনার আমার চরিত্র যদি সুন্দর হয়, চলাফেরা যদি সুন্দর হয়, তার চাইতে দ্বিগুণ বেশি আপনার আমার জীবনে মানুষকে আকৃষ্ট করা যাবে। এটা সম্ভব, এটা সম্ভব। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আমার জন্য একটা পজিটিভ দিক রয়েছে। এখন আমরা এটা কিসের জন্য করব? শুনলাম, করলাম, মানুষ ভালো বলবে, 10 জনে ভালো বলবে, এই জন্য নয়। প্রিয় উপস্থিতি, কথা আছে, সাধু হও কিন্তু সাধু সেজো না, ভালো হও কিন্তু ভালো সেজো না। ভালো সেজো না মানে কি? ভালো হওয়া আর ভালো সাজা, ইমানদার হওয়া আর ইমানদার রূপে নিজেকে মানুষদের সামনে উপস্থাপন করা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রিয় উপস্থিতি, নামাজি হও কিন্তু নামাজি সেজো না। নামাজি সাজবে কারা? সাধু সাজবে কারা? ভালো সাজবে কারা? মাথায় রাখতে হবে। যারা সিজনিয়াল নামাজি রয়েছে বা পরিবেশের প্রেক্ষিতে তাকে ভালো হওয়া লাগবে, ভালো হয়ে গেলাম, বাকি সময় কি করব না করব আল্লাহ জানে আর ফেরেশতা জানে। যদি এই চিন্তা ভাবনা হয়, তাহলে মনে হয় আপনার আগের অবস্থানে থাকাই ভালো। কেন? আপনার আমার কাছে যদি একজন মানুষ নিরাপদ না হয়, আপনি আমি কিন্তু মুসলমান রূপে নিজেকে প্রকাশ করতে পারবো না। কেন? প্রকৃত মুসলমান সেই হাত মুখ, অর্থাৎ তার থেকে যে ব্যক্তি, তার থেকে ওই ব্যক্তি নিরাপদ যদি থাকতে পারে, তাহলে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে, না হলে পারবে না, পারবে না। আর মুসলমান এটা এমনটা নয় যে ট্যাবলেট গিলে খেয়ে নিলাম পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, একটা প্রশ্ন জাগতে পারে, এটা কোনো কথা হলো? বাপদাদা মুসলমান, আমিও মুসলমান, আর তুমি এখানে এসে বক্তব্য দিচ্ছ যে মুসলমান না। প্রিয় উপস্থিতি, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমরা মুসল্লি কাদেরকে বলবো? মুমিন মুত্তাকি কাদেরকে বলবো? আর সফল মুমিন মুত্তাকি কাদেরকে বলবো? আল্লাহ তাআলা যে ওখানে বললেন যে ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে যাদের নামাজের মধ্যে বিনয় ছিল, নামাজ পড়েছে বিনয়ের সঙ্গে। তারা কি শুধু নামাজ মাঝে মাঝে পড়েছে না নিয়মিত? কথা বলতে হবে। মাঝে মাঝে নামাজ পড়ে শেষ না। চিন্তা করুন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য। জিনেরা 10 মিনিট কোরআন শোনার পরে তারা ঘোষণা দিয়েছিল, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। জিনেরা 10 মিনিট কোরআন শোনার পরে যদি তারা এই ঘোষণা দিতে পারে, আপনি আমি এত বছর ধরে কথা শুনছি, মসজিদে শুনছি, মাহফিলে শুনছি, ঈদগাহে শুনছি, আপনার আমার পরিবর্তন হচ্ছে না, না পরিবর্তন নিয়ে আসতে পারছি না। শুধুমাত্র আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি হুজুর কোনোদিনও বলে পরিবর্তন করতে পারবে না। এই আকাঙ্ক্ষায়, তামান্নায়, চিন্তা আপনার আমার মাঝে যদি থাকে, কিয়ামত হয়ে যাবে, আপনার আমার পরিবর্তন কিন্তু আসবে না, পরিবর্তন আসবে না। হেদায়েত পরিবর্তন এটা এমনটা নয় যে আল্লাহ তাআলা নিজে হেলিকপ্টার পাঠিয়ে আপনাকে নিয়ে যাবে, আপনার আমার বাড়িতে হেদায়েত পৌঁছে দিয়ে আপনাকে আমাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন করে দিবে, এমনটা নয়। শুধুমাত্র পরিবর্তনের নাম নিয়ে, পরিবর্তনের নামে শুনলে হবে না, ওই রকম পরিবর্তন হওয়ার মতো মন মানসিকতা থাকা লাগবে। আর যখন আপনার আমার পরিবর্তনের মন মানসিকতা থাকবে, আপনি আমি কিছু হলেও পরিবর্তন হতে পারবো। প্রিয় ভাইরা, চিন্তা করুন, যে ব্যক্তি নামাজ পড়ে না, এখন কোন ব্যক্তি নামাজই পড়ে না,
এখন ওই ব্যক্তিকে দিয়ে যদি আপনি আমি বলি যে কালকে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব? সম্ভব নয়। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত শুরু করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তো বলছেন যে নামাজের ধারে কাছে যখন আসবে, নামাজ আদায় করা শুরু করবে, তার জীবন থেকে মন্দ কাজগুলো, খারাপ কাজগুলো বিদায় করে দিবেন কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, ঠিক তেমনি আপনার আমার চরিত্রের মধ্যে যদি পরিবর্তন না নিয়ে আসতে পারি, আপনার আমার কাজের মধ্যে, চলাফেরার মধ্যে, মানুষদের মাঝে উঠা বসা, সম্পর্ক, সুসম্পর্ক যদি আপনি আমি না রাখতে পারি, আপনি আমি কিন্তু মানুষদের মাঝে ভালো হয়ে চলতে পারবো না। কেননা প্রতিবেশীর সঙ্গেও ভালোভাবে চলাফেরা করতে হবে, চলতে হবে তাদের সঙ্গে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ নীতি অর্থাৎ এই সহানুভূতিশীল, নম্রতা, ভদ্রতা এবং মানুষদের চারিত্রিক গুণাবলীর ব্যাখ্যা বোঝাতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষদের সঙ্গে চলাফেরা করো যখন, তখন তাদের সঙ্গে কি সহজ নীতিটা অবলম্বন করো। সহজ নীতি, আগে তাকে সহজভাবে কৌশলে নিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, একজন মসজিদে এসেছে, কৌশল কেমন দেখেন। একজন ব্যক্তি যখন মসজিদে আসবে, ডাইরেক্ট কিন্তু তার উপরে অ্যাকশন নেওয়া যাবে না। আপনি আমি রেগুলার মুসল্লি হতে পারি, কিন্তু একজন নতুন যখন নামাজ পড়তে যাবে, তার অবস্থা কেমন হয়, নতুন যারা নামাজ পড়তে যাবে তাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। এমন একটা পর্যায়ে চলে আসবে যেন মনে হচ্ছে সে নামাজ পড়ছে, সকলে মনে হচ্ছে তার দিকে তাকাচ্ছে। একটা লজ্জাজনক একটা ভাব থাকে, শরম লাগে, এরকম একটা চিন্তা চেতনা কিন্তু তাদের মধ্যে থাকে। এখন তাকে নিয়ে যদি বসিয়ে আচ্ছা তাকে ধোলাই দিই, তারপরের দিনে মসজিদে আসবে না। সে এসেছে মসজিদে, আপনি আমি মুসলমান, তাকে বুকে টেনে নেব। একদিন 2 দিন যায়, যখন তার সঙ্গে সম্পর্কটা গাঢ় হবে, সম্পর্কটা ভালো হবে, তখন তার প্রতি কৌশল করে তার পরিবর্তনটা আপনাকে আমাকে নিয়ে আসতে হবে। এটা হাদিস, বুখারী শরীফের হাদিস, 365 নম্বর, 365 নম্বর বুখারী শরীফ দেখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষদের সঙ্গে সহজ নীতি অবলম্বন করবে। সহজ নীতি অর্থাৎ স্বাভাবিক, যেটা না করলে নয়। তাহলে কি মানুষদের সঙ্গে আমরা ভালো আচরণ করব নাকি কর্কশ ভাষা? কোনটা? অবশ্যই আমরা ভালো আচরণ করব। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং তোমরা পরস্পর বিদ্বেষ, ঘৃণা এগুলো তোমাদের মাঝ থেকে উঠিয়ে দাও। প্রিয় ভাইরা, একজন আরেকজনের সঙ্গে যখন বিদ্বেষ থাকবে, হিংসাহিংসি থাকবে, তখন তার পাশে বসতে ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। তার দিকে তাকাতেই তো আমাদেরকে কেমন লাগবে, ইতস্তত লাগবে। অতঃপর তোমরা সহজ নীতি অবলম্বন করবে এবং পরস্পরে হিংসা, বিদ্বেষ, অহংকার উঠিয়ে দাও। ভাই ভাই একজন আরেকজন ভাইকে বুকে টেনে নাও। আমরা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব? আমরা আমাদের জীবনের সঙ্গে কাদেরকে জুড়ে দেব? কাদের সঙ্গে চলাফেরা করব? আপনার আমার চিন্তার মধ্যে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় বন্ধু হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল এবং তার রাসূল। এবং 3 নম্বরে বন্ধু হবে আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। শুধুমাত্র দুনিয়ার স্বার্থে হাসিলের জন্য আপনি আমি যদি বন্ধুর রূপে গ্রহণ করি, ওই বন্ধু কিন্তু আমাদের জন্য সফল কাম নিয়ে আসবে না।
তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে যাদের সঙ্গে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়বে, আর যাদের সঙ্গে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়বে তারা অবশ্যই ভদ্র হবে, অবশ্যই নম্র হবে, অবশ্যই তাদের মধ্যে রাসূলের সুন্নাহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই থাকবে। যারা আল্লাহকে রাসূলকে অনুসরণ করবে তাদের চরিত্র কি বেধর্মীদের মতো হবে? কখনোই নয়, কখনোই নয়। প্রিয় উপস্থিতি, পরিবর্তন হওয়ার মতো আপনার আমার চিন্তা চেতনা থাকা লাগবে, না হয় কোশ্চিন কালেও সম্ভব নয়। এরপরে কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোমলতা, আল্লাহ রাব্বুল আলামিন কোমলতাকে ভালোবাসেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ নিজে নম্রতা এবং সহানুভূতিশীল পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর জায়গায় বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করলো, অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ তার প্রতি কি রহম করবে না। আর বিপরীত যদি আমরা দেখতে যাই তাহলে যে ব্যক্তি একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল দেখাবে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালোবাসা দেখাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। এটাই তো আমাদের চাওয়া। আজকে মুসলমান সমাজের মধ্যে কে না চায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসুক। আর আল্লাহ তাআলাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ নিয়ে যখন আমরা কাজ করব, অবশ্যই আল্লাহ তাআলার রহমত আপনার আমার প্রতি থাকবে কি থাকবে না? থাকবে। এই কথাটা যদি আপনি আমি চিন্তা করি যে ওই সমস্ত বেধর্মীদের মতো চলাফেরা করেও যদি আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, তাহলে আল্লাহ তাআলার কথা বলে রাসূলের দাওয়াত বাণী পৌঁছিয়ে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভালোবাসবেন না? একটু হলে তো আপনাকে আমাকে ভালোবাসবে। প্রিয় উপস্থিতি, এরপরে বলছেন যিনি কোমলতা দ্বারা এবং অন্য জিনিস, অর্থাৎ আমরা যখন দাম দর করতে যাই, হাদিসটা পাওয়া যাবে মুসলিম শরীফের 2593। দাম দর কেমন? আমরা ক্রেতা বিক্রেতা যখন কথাবার্তা বলি ওখানেও কিন্তু আমাদের ভদ্রতা বজায় রাখতে হবে। এখন কাকনাটে কিছু দালালকে দেখা যায় যেমন এমন ভাষা প্রয়োগ করে, তারা কি মুসলমান নয়? সিটিহাটে দেখা যায়, বিভিন্ন কেন্দ্রে উপকেন্দ্রগুলোতে দেখা যায়, তাদের ভাষা শুনে মনে হচ্ছে তারা মানুষের বাচ্চা নয়। আমরা এরকম করব না ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে এমন ভাবে চলাফেরা করব সমাজের মধ্যে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার দাওয়াত পৌঁছাতে দিবেন না, যখন প্রচার করে দিচ্ছে অমুক জায়গায় একটা পাগল বসে আছে, ওখানে যেও না, তোমরাও পাগল হয়ে যাবে আল্লাহ, তখন মানুষের মধ্যে প্রেরণা জাগলো যে মুহাম্মদ যদি পাগল হয় তাকে একটাবার দেখে আসি। তাকে দেখতে গিয়ে মানুষদের হেদায়েত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাদেরকে দেখতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখতে যাচ্ছে হেদায়েত হয়ে যাচ্ছে, আর আপনার আমার শেষ নবীর উম্মত পরিচয় আছে মুসলমান, আপনাকে আমাকে দেখা তো দূরের কথা, সব সময় চলাফেরা করছি আপনি আমি, আপনার আমার সঙ্গে চলাফেরা করার পরে তো এতটুকু তো আপনার আমার মধ্যে ভালো কিছু আসার দরকার ছিল। তাহলে আমাদের জায়গা কোন জায়গায়? আমাদের মুখের সঙ্গে চলার কোনো মিল নাই। আর এইরকম চলাফেরা করার কারণে আজকে মসজিদের কাতারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, প্রিয় উপস্থিতি, মসজিদে আসতে হবে, আপনার আমার মসজিদে আসতে হবে। আপনি আমি যদি মসজিদে না আসি, আর মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আমি না আসবো, আপনি আমি আখিরাত, আল্লাহ, রাসূল কিচ্ছু বুঝতে পারবো না। এখন মনে মনে যদি থেকে থাকি যে আমি মুসলমান, মনে মনে বান্দরের মতো যদি কলা খেয়ে বসে থাকি, এই মুসলমান দিয়ে কোনো কাজ হবে না ভাই, কাজ হবে না। প্রিয় উপস্থিতি, যদি এই মুসলমান দিয়ে কাজ হতো তাহলে আপনার আমার জন্য কর্কশ ভাষায় কিন্তু সেও হতো, আপনার আমার জন্য ওই সমস্ত উগ্র যারা ওদের মত চলাফেরাই কিন্তু আপনার আমার জন্য ভালো হতো। কিন্তু এটা বলেন না, এটা স্বয়ং রাসূলকে নির্দেশ দিয়েছে। রাসূলের এত সুন্দর চরিত্র হওয়ার পরেও তার উপরে নির্দেশ হলো
নির্দেশনা হলো, তাহলে আপনার আমার চলাফেরার জায়গা অবস্থানটা একটু চিন্তা করি। এই দুনিয়া কিছু সময়ের জন্য ভাই, কিছু সময়। শুধুমাত্র আল্লাহ তাআলার একটা আয়াতের দিকে যদি তাকাই, একটা আয়াত যে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পর একটা আমাদের কি জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আসলে মৃত্যুবরণ করতে হবে। আর আল্লাহ তাআলা কি বলছেন, সেই দিন সাক্ষী নেওয়া হবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসি দিচ্ছেন। তো কিসের জন্য হাসছেন? আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করলেন এত সময় দিয়ে। প্রিয় উপস্থিতি, যারা শিক্ষক, যারা পড়ায়, তারা যখন ভালোভাবে সিলেবাস করে দিয়ে ছাত্রদেরকে পড়াবে, তখন তারা বলবে তোদের জন্য পাস করা সহজ কিন্তু ফেল করা কঠিন। এরকম কথা বলে কি বলে না? বলে। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে বলে, তাহলে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন এত এত সিলেবাস দিয়ে দিয়েছেন আপনাকে আমাকে, কোরআন দিয়েছেন, রাসূলের সুন্নাহ হাদিস দিয়েছেন, এত কিছু দেওয়ার পরেও যদি আপনাকে আমাকে ওই জান্নাতের মধ্যে এতটুকু জায়গা না হয়, আপনার আমার মতো বড় আফসোস দুনিয়া আর আখিরাতের মধ্যে কেউ করবে না। কেউ হবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কি নিয়ে পড়ে আছি? কি নিয়ে এত সাজসজ্জা নিয়ে পড়ে আছি? দুনিয়ার আহামরি কিছু নয়। এই দুনিয়ার কতটুকু দাম? প্রিয় উপস্থিতি, তাই আপনাকে আমাকে সংযমভাবে, সংকীর্ণভাবে চলতে হবে। আমার উস্তাদ চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় এটি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে গঠনমূলক আলোচনা করেছেন। আল্লাহ শুকরিয়া। না, এই পর্যায়ে আমাদের আমন্ত্রিত দ্বিতীয় বক্তা চলে এসেছে। আমরা আর দীর্ঘ সময় নিব না। তো এই ফাঁকে আমরা আমাদের জিন্নাত ভাই কিছু বলেই, দু একটা কথা বলেই আমরা মূল